যারা আপনারা আমাকে আমার টেলিগ্রাম চ্যানেল এবং আমার ইনস্টাগ্রামে রেগুলারলি ফলো করেন, তারা কিন্তু দেখবেন যে আমি একটা পিঙ্ক ট্রেড লাইনের বেসিসে অনেক জোস জোস ট্রেড দেয়। ওই পিঙ্ক ট্রেড লাইনটা আসলে কিভাবে কাজ করে আজকের এই ভিডিওটাতে আমরা টোটালি এক্সপ্লেইন করবো যে পিঙ্ক ট্রেড লাইন আসলে কাজ কিভাবে করে, এই পিঙ্ক ট্রেড লাইনটা এত পাওয়ারফুল কেন। টার্মিনালে চলে এসেছি অ্যান্ড এই যে দেখতে পারতেছেন আমাদের যেই পিঙ্ক ট্রেড লাইন, এইটা হচ্ছে আমাদের সেই পিঙ্ক ট্রেড লাইন। ট্রেন্ড লাইন কিন্তু ছোট টাইম ফ্রেমে থাকে, লং, যেমন আমরা এখন 1 আওয়ার টাইম ফ্রেম দেখতেছি। ছোট টাইম, সব টাইম ফ্রেমে আপনার ট্রেন্ড লাইন খুঁজে পাবেন। এই যে দেখেন আমরা এখানে দুইবার যখন হিট করে দেখতে পাই, আমি প্রথমে মার্কেট তো প্রথমে এইটুক দেখি এন্ড দেখেন এখানে কিন্তু একবার হিট করে ট্রেন্ড লাইনটা, দেখতে পারতেছেন এখানে একবার হিট করে, এখানে একবার হিট করে এন্ড এখানেও দেখেন দুইবার হিট করেই কিন্তু হচ্ছে, যেহেতু মার্কেটটা এরকম সুন্দর শার্প মুভ দিছে, ঠিক আছে, কারণ এটা তো ট্রেন লাইন হবে, এখানে তো আর বোঝা যায় না, বাট এখানে তো বোঝা যাচ্ছে শার্প মুভ দিছে, সো এখানেও কিন্তু এরকম একটা মুভ দিবে আমি এক্সপেক্ট করেই কিন্তু এই ট্রেডটা দিছি। কিন্তু এখানে কিছু বিষয় আছে, যেমন হচ্ছে এই ট্রেডটা, এই ট্রেন লাইনটা যে ব্রেকআউট করবে না, এটার মানে সিওরিটি আমি কিভাবে পাই, বা এই ট্রেড লাইন যে ব্রেকআউট করবে না, মানে এই ব্রেকআউটটা যে ফেক ব্রেকআউট হবে, এইটা আমি কিভাবে বুঝতে পারি। এখানে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আছে। আমি একটা ট্রেন্ড লাইন নিয়ে নিই, এই যে দেখতে পারতেছেন এটা একটা ছোট টাইম ফ্রেমের একটা ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স, এটা একটা ছোট টাইম ফ্রেমের ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স, ঠিক আছে। দেখেন এটা একটা ছোট টাইম ফ্রেমের ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স। আমি যদি 15 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে দেখতে পারবেন, এই দেখেন ছোট টাইম ফ্রেমে এটা কি সুন্দর ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স। তো যারা এই লেভেলে বাই করছে, যারা এখানে এই 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 ক্যান্ডেলে বাই করছে, সো তারা কিন্তু ট্রেডটা যদি ধরছে, দেখেন তারা, তাদের হচ্ছে আহ এই লেভেলে যারা বাই করছে, তাদের এসএলটা কোন জায়গায় আছে, তাদের এসএল কিন্তু এই যে নিচের লেভেলে আছে, ঠিক আছে। তো মার্কেট এই পর্যন্ত মুভ দেয়, দেন এখানে ফেক ব্রেকআউট করবে, এবং ফেক ব্রেকআউট করে যে মার্কেটটা নিচে আসছে, তার কারণ হচ্ছে যে এই যে এই নিচে যারা বাই করছে তাদের লিকুইডিটি কিন্তু এখানে আছে, এখানে কিন্তু অনেক লিকুইডিটি আছে, তাদের এখানে অনেক লিকুইডিটি থাকার কারণে মার্কেটটা কিন্তু চাইলেও এই ব্রেকআউটটা দিয়ে উপরে যেতে পারবে না, কারণ এখানে এত লিকুইডিটি ফেলে মার্কেট কখনো উপরে যায় না। হোয়াট ইজ লিকুইডিটি? যারা এখানে বাই করছে তাদের, যারা এই লেভেলটাতে বাই করছে তাদের এসএল, ঠিক আছে, তাদের এস এলটা এই লেভেলে আছে। সো এই এখানে অনেক মানুষের এসএল আছে, অনেক ট্রেডারদের এসএল আছে। সো এই এসএল না খেয়ে মার্কেট কিন্তু আসলে এখানে ব্রেকআউট করে উপরের দিকে এরকম সুন্দর মুভ দিবে না। সো যার কারণে এখানে একটা ফেক ব্রেকআউট করবে, এটা আমি আমার এক্সপিরিয়েন্স বা এই লজিকের বেসিসে আমি বুঝতে পারি। এই লেভেলটা পর্যন্ত তো মার্কেট আসছে এবং তারও অনেক নিচে গেছে, বাট আমার টিভিটা এর একটু উপরে ছিল এন্ড স্মুথলি কিন্তু আমাদের টিভিটা হিট হয়ে যায়। অ্যান্ড বাই দ্য ওয়ে আমাকে কিন্তু এই টার্মিনালের যে নিউজ ক্যালেন্ডারটা দেখতেছে, এটা কিন্তু আমাকে অনেক হেল্প করে, ঠিক আছে। এই নিউজটা কিন্তু আমাকে অনেক হেল্প করে, আমি নিউজটা অনেক ইউজ করি। আহ, এই ট্রেডটা কিন্তু আমাদের দেওয়া হয়, আমাদের যে টেলিগ্রামের চ্যানেলটা আছে সেখানে কিন্তু এই ট্রেডটা দেওয়া হয়েছিল। লেট মি শো ইউ। এই যে সেই ট্রেডটা, এই যে সেই ট্রেডটা, এটা কিন্তু এখানে লজিক দেওয়া ছিল, দেখেন 1 আওয়ার টাইম ফ্রেমের ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স উইথ রিজেকশন ক্যান্ডেল কনফার্মেশন, এরপরে কিন্তু স্মুথ একটা মুভ কিন্তু দেয়। এন্ড আমরা কিন্তু ইজিলি এখান থেকে প্রফিট বুক করি ইটিএস ইউটি ট্রেড টিপি। এন্ড এটা কোন চ্যানেল, সেটা এটা হচ্ছে আমার ফরেক্স লাক্সারি গ্রুপ, যেটাতে আপনারা ফ্রিতেই জয়েন দিতে পারবেন। জাস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে টিভিএম সাপোর্ট চ্যাটে মেসেজ দিবেন তাহলেই হবে। যাই হোক আমরা আসি তো, এই যে যে ট্রেড লাইনটা, এই ট্রেড লাইনটা আপনারা বুঝবেন কিভাবে, আমরা একটা ডিফারেন্ট মার্কেটে যাই, তাহলে সুবিধা হবে আপনার কাছে। বিটিসি তে যাই আমরা, 1 আওয়ার টাইম ফ্রেমে যাই এন্ড এই যে দেখেন এখানেও কিন্তু বিটকয়েন একটা ট্রেড লাইন আছে। বিটকয়েন এখানে ট্রেন্ড লাইনটা কোথায় আছে, একটা ট্রেন্ড লাইন সাপোর্ট আছে। ওয়েট, আমাদের টিবিএম এর টেমপ্লেটটা আমরা সেট করে নেই। এক্স্যাক্টলি, হ্যাঁ হয়ে গেল আমাদের টিবিএম এর টেমপ্লেট। অ্যান্ড এই ট্রেন্ড লাইনটা আই গেস আমি 4 আওয়ার টাইম ফ্রেমে আরো ভালো করে বুঝাইতে পারবো। দেখেন এই 4 আওয়ার টাইম ফ্রেমে এখানে কিন্তু খুবই স্ট্রং একটা ট্রেন্ড লাইন আছে, যেটা ফলো করে কিন্তু অনেকবার আমরা ট্রেড নিছি। জাস্ট লুক এট দিস, দেখবেন প্রতিবার আমার এই পিঙ্ক ট্রেন্ড লাইনটা কিন্তু টাচ করেই কিন্তু মার্কেট মুভ করছে। দেখেন এখানে টাচ করছে, এখানে টাচ করছে, এখানে টাচ করছে, এখানে টাচ করছে। সো যতবারই টাচ করছে, এখানে তো আমরা বুঝি না এটা ট্রেন্ড লাইন হবে, বাট এখানে বুঝছি, এখানে বুঝছি, এখানে হচ্ছে। যতবারই টাচ করছে দেখেন মুভ দিছে ভালো, যতবারই টাচ করছে মুভ ভালো দিছে। সো প্রতিবারই কিন্তু ভালো মুভ দিচ্ছে। সো এটা কিন্তু একটা স্ট্রং ট্রেন্ড লাইন সাপোর্ট। সো আপনারা দেখেন যে এই যে এখানে কিন্তু একটা ব্রেক ডাউন আমরা দেখতে পারতেছি। সো অ্যাকর্ডিং টু
আওয়ার অ্যানালাইসিস যখন কোনো আমার পিং ট্রেন্ড লাইনটা যখন ব্রেক আউট হবে, তখন অ্যাকর্ডিং টু মাই অ্যানালাইসিস মার্কেটটা ডাউন হয়ে এই লেভেলে আবার চলে আসবে, যেটা ওর লো এই লেভেলেও চলে আসবে। কিন্তু এইটা অ্যাকচুয়ালি ব্রেকডাউন নাও হইতে পারে, এখান থেকে মার্কেট রিভার্স করে উপরে উঠে যেতে পারে। কারণ আসলে যখন এরকম 4 আওয়ার টাইম ফ্রেম আসলে ব্রেকডাউন দেয়, তখন অনেক শার্প মুভ দেখতে পারবেন, অনেক শার্প মুভ দেবে, শার্প মুভ গুলা দেয়। মানে আমি এখানে কোনো শার্প মুভ দেখছি না, স্লো মুভ দেখতে পারতেছি। সো আমার আম, এখানে মনে হচ্ছে যে আহ, মানে এই শার্প মুভ যখন না দেয়, তখন মোস্ট অফ দ্য টাইম যেটা হয় সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে আবার ট্রেন্ড লাইনের উপরে চলে আসে, আর এই ট্রেন্ড লাইনে ফলো করে চলতে থাকে। এরকমই হয় ইউজুয়ালি, বাট নাও হইতে পারে, যেহেতু ব্রেকডাউন করছে দেন এরকম শর্ট ট্রেডও এখান থেকে নেওয়া যেতে পারে। এই যে এই পিঙ্ক ট্রেন্ড লাইনটা এত বেশি স্ট্রং, পিঙ্ক কইরা নেই ভালো করে। তো এই পিঙ্ক ট্রেন্ড লাইনটা কেন এত বেশি স্ট্রং, বা এই ট্রেন লাইনের অ্যাকচুয়াল পাওয়ারটা কিন্তু আসলে ম্যাটার করে হচ্ছে লিকুইডিটির উপরে, যে লিকুইডিটি আছে কিনা। বিশেষ করে ইথিরিয়ামের এই ট্রেডটাতে যেটা এক্সপ্লেন করলাম, যে এখানে মানুষের এসএল এর কারণে কিন্তু এই ট্রেন লাইনে একটা ফেক ব্রেকআউট হয়। তো যারা শুধু এই ট্রেন লাইনের বেসিসের উপর ট্রেড করবেন, তাদের কিন্তু অ্যাকুরেসি অনেক কমে যাবে। অ্যান্ড সত্যি বলতে গেলে শুধু এই ট্রেড লাইনের বেসিসে ট্রেড করলে প্রফিটেবল হওয়া পসিবল না। কারণ দেখেন, এখানে শুধু ট্রেড লাইনের বেসিসে ট্রেড করলে ট্রেডটা কিন্তু এরকম হয়। ভেবে দেখেন, ট্রেডটা কিন্তু আসলে এরকম হয়। ট্রেডটা এরকম হয়, এরকম একটা লং হয় কিন্তু। এরকম তো যেহেতু ব্রেকআউট করছে, সেহেতু এখানে লং ট্রেন্ড হয়, বাট করলে কিন্তু ট্রেডটা নিলেই কিন্তু এসএলটা হিট হয়ে যায়। তো সো এটাই যে এই ট্রেন লাইন শুধু ট্রেন লাইন না, এটার পিছিয়ে অনেক কিছু আছে। লিকুইডিটি আছে, তারপরে হচ্ছে আহ, সব ট্রেডারদের এসএল কোন জায়গায় সেটা আইডেন্টিফাই করা দরকার। অ্যান্ড জোন, সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন, এগুলো সবকিছু মিলেই কিন্তু হচ্ছে এই ট্রেন লাইনটা কাজ করে। যেমন এই যে দেখেন, এখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট আছে, কারণ দেখেন, কি ভালো করে লক্ষ্য করে দেখেন, এখান থেকে মার্কেট উপরে গেছে। এখান থেকে আমরা কিন্তু এটা এক্সপেক্ট করতে পারি যে মার্কেট এখান থেকে আবার এই ট্রেন্ড লাইনটা টাচ করবে, করে এভাবে আবার নিচে আসবে। অথবা যেহেতু 3 বার টাচ হয়ে গেছে, তো ফোর্থ টাইম ম্যাক্সিমাম টাইম এটা ব্রেকআউটই করে দেয়। ব্রেকআউট করে দিলে আমরা এখান থেকে লং এন্ট্রি নিতে পারবো, লং এর জন্য আমরা হচ্ছে নিতে পারবো। আর যদি এই সাপোর্টের নিচে হচ্ছে ব্রেকডাউন করে দেন, আমরা এখানে রিটেস্টের পরে একটা ডাউন এন্ট্রি নিতে পারবো। এইটা হচ্ছে বিষয় যে এই পিঙ্ক ট্রেন্ড লাইনটা শুধু যেমনটা দেখায় যে পিঙ্ক ট্রেন্ড লাইন আমরা ইউজ করতেছি, শুধু পিঙ্ক ট্রেন্ড লাইনটা এভাবেই কাজ করে না। এই পিঙ্ক ট্রেন্ড লাইনের পিছনে অনেক কিছু থাকে, যেটা এই ভিডিওতে এক্সপ্লেন করলাম, যে এসএল, লিকুইডিটি, সাপোর্ট জোন, সেই সবগুলো কিছু মিলেই কিন্তু এই পিঙ্ক ট্রেন্ড লাইনটা অ্যাকচুয়ালি কাজ করে। এরকমই স্ট্র্যাটেজি ব্রেকডাউন, ট্রেড ব্রেকডাউন যদি আপনারা দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার নিজের একটা থিওরি বা আমার নিজের প্রফিটেবল প্রফিটেবল ট্রেড যেভাবে আমি দেই, সেটার একটা ওয়ে এই পিঙ্ক ট্রেন্ড লাইনটা। তো এই পিঙ্ক ট্রেন্ড লাইন স্ট্র্যাটেজিটা ইউজ করার জন্য অবশ্যই আমার এই ট্রেন লাইন ইউজ করার জন্য অবশ্যই আপনাদের এটা জানতে হবে যে এই ট্রেন লাইনটা আসলে কাজ কিভাবে করে। তো এই ভিডিওটাতে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে কাজ করে। আমি এরকম ভিডিও আরো আনবো, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই পিঙ্ক ট্রেন লাইনটা এক্স্যাক্টলি কিভাবে কাজ করে। ঠিক আছে? সো আরো যখন আপনারা ট্রেড দেখবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন, তখন আরো যখন এরকম পিঙ্ক ট্রেন লাইনের বেসিসে ট্রেড দেখবেন, তখন বুঝতে পারবেন যে ট্রেড লাইনটা আসলে কাজ কিভাবে। কজ একটা ট্রেড ব্রেকডাউন করে একটা ট্রেড দেখে তো আসলে প্রপারলি এই স্ট্র্যাটেজিটা বোঝানো পসিবল না। সো অনেকগুলো ট্রেড দেখলে বুঝতে পারবেন, কারণ সব সময় কিন্তু কাজ করেও না। তা তো বিশেষ করে যখন নিউজের টাইমে, তখন এগুলো কিছুই আর কাজ করে না। সো অনেক বিষয় আছে, আপনার যখন আমার টেলিগ্রাম চ্যানেল রেগুলার ফলো করবেন, দেখবেন, তখন কিন্তু আপনারা আসলে শিখতে পারবেন যে পিঙ্ক ট্রেড লাইন স্ট্র্যাটেজিটা কাজ করে কিভাবে, এটার বেসিসে কিভাবে ট্রেড নিতে হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। লেট মি নো ইন দ্য কমেন্ট এই ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ।